হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর শেয়ার হলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ অনেকগুলো জামা কাপড় নিয়ে বসতে যাচ্ছি। আর বালতিতে দিয়েছি গরম জল, দেখতেই পাচ্ছ ধোয়া উঠছে। তো এই গরম জল দিয়েছি আর গুঁড়ো সাবান দিয়েছি। এবার আমি জামা কাপড়গুলো ভিজিয়ে দেবো। তো রেগুলারই কিছু না কিছু জামা কাপড় আমাকে কাচতেই হয়, একবেলা না দুই বেলা কাচতে হয়। কারণ হচ্ছে আমার ছেলে যখন স্কুলে যায়, স্কুল থেকে ফিরে এলে আবার সেই স্কুল ড্রেসটাও কাচতে হয়। তো রাখতে পারি না কিছু জমিয়ে, একটা দুটো করে রেখে দেবো, পরের দিন কাচবো, মনে হয় এখনই কেচে দিই। তো এরকমভাবেই 2-3 বার ধরে কাচতে হয়। আর আমারও শরীরটা অতটা ভালো না, অনেক দিন থেকেই সর্দি কাশি এরকম তো লেগেই আছে, কিন্তু এখনও পুরোটা আমি সুস্থ হতে পারিনি। কিন্তু নিজের কাজ তো নিজেকেই করতে হবে, তাই না? সে তো আমাকে করতেই হবে। তা দেখো, আমি জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে বাসন মাজবো, তারপরে ব্রাশ করব, তারপর একবারে স্নান করে ঘরে যাব। তো ওদিকে ঘরে আমার ছেলে বাবান ঘুমাচ্ছে, এখনও ওঠেনি। তো মশারি টশারি টানানোই আছে। তো আমি বাইরের কাজগুলো আগে করে নিচ্ছি। তো দেখো, কিছু বাসন আছে রাতে, সেই বাসনগুলো মেজে নিই। তারপর করব ব্রাশ, তারপরে কাপড় কেচে একবারে ধুয়ে শুকোতে দিয়ে স্নান করে একবারে ঘরে যাব। তো ওই জন্য ভাবছি সকাল সকাল স্নান করে নেব বলে আবার একটু গরম জলও বসিয়ে দিয়েছি। আজ সকালে বেশ একটু হালকা ঠান্ডা আছে, আর এমনিতেও আমার সর্দি কাশি অতটাও কমেনি, শরীরটাও একটু খারাপ আছে। তো ভাবছি স্নান যখন করব হালকা একটু গরম জল করে নিই, ওটা মিশিয়ে জলটাকে নর্মাল করে করব। তো রেগুলার তো সেই খেয়ে বাসন মাজা, রান্না করা, কাপড় কাচা, তো এরকম জীবনযাপন করে আমি একদমই না বিরক্ত হই না। কিন্তু দেখো, তোমরা না দেখেই বিরক্ত হয়ে যাও, একটা লাইক দিতেও তোমরা ভুলে যাও। ভিডিওতে ভিউজ তো একদমই পাই না, কিন্তু তোমরা একটা লাইকও কেউ দাও না। তো এটাই তো আমার কপাল, আমি কি করব বলো? ওই একটা ঘর আর একটা রান্নাঘর, এইটুকু জুড়ে আমার সংসার, আর এটাই আমার কপাল। তো এটাকে আমি মেনে নিয়েছি, এইভাবেই আমি সংসার করছি। তো আমি তো আর বিরক্ত হয়ে কোথায় যাব? কিন্তু তোমরা দেখো বিরক্ত হয়ে যাচ্ছ, একটা লাইক পর্যন্ত দাও না, আর দেখো সাবস্ক্রাইবও বাড়ে না, ওয়াচ টাইমও বাড়ে না। তো বন্ধুরা, এমন করো না। তোমরা পাশে থাকলে হয়তো জীবনে আমি একটু উন্নতি করতে পারবো। যার আশায় আমি ইউটিউবে এসেছিলাম, তোমাদের ভরসায় তোমরা একটু আমার পাশে থাকো, আমাকে এগিয়ে নিয়ে চলো, এটাই বলবো বারে বারে। তো এখানে দেখো, আমি এই যে কড়াইটাকে মাজছি, কড়াইটা না অনেক পুড়ে গেছে আজকে। তো মাজতে অনেক সময় লেগে যাচ্ছে, কষ্টও হচ্ছে। আর কড়াই পুড়লে না উঠতে অনেক সময়, মানে উঠতেই যায় না কিছুতে, অনেকক্ষণ ধরে ঘষতে লাগে। আর আমি তো ইন্ডাকশানেই রান্না করি, গ্যাসে একদম রান্না করি না, মাঝে সাঝে গ্যাসে হয়তো রুটি করি। তো দেখো, এই যে প্রেশার কুকারও একটা বেরিয়েছিল। আর এই যে প্রেশার কুকার, এটা ধুতে গিয়ে আমি এত বিরক্ত হই কী বলবো। মানে সব রকম বাসন মাজতে আমার ভালোই লাগে, মানে বাসন তো মাজতেই হবে, বাসন মাজতে কারোরই ভালো লাগে না, কিন্তু সংসারের কাজ তো আমাদের করতেই হয়। কিন্তু মানে বাসনের সাথে যতই বাসন হোক, প্রেশার কুকার দেখলেই যেন আমার একটু যেন বেশি কষ্ট হয়ে যায়, মনে হয় না প্রেশার কুকার মাজবই না। ওই জন্য আমি প্রেশার কুকার না খুব কম ইউজ করি, প্রেশার কুকারে কাজ না করে উঠতে পারলে করি না একদম। তো দেখো, আমার বাসন মাজাগুলো হয়ে গিয়েছে, এবার আমি কাপড় কাচতে শুরু করে দিয়েছি। আর এখন কটা বাজে জানো? এখন বাজে প্রায় 8:30। তো কাপড় কাচতে কাচতে মুখে ব্রাশ ঢুকিয়ে দিয়েছি, দাঁতটা মাজতে মাজতে দেখো মুখে এক সাইডে ব্রাশ ঢুকিয়ে রেখে দিয়েছি। তা কাপড়গুলো ধুয়ে একবারে মেলে দিয়ে আসবো। তো ফ্রেন্ড দেখো, প্রায় 9টা বেজে গিয়েছে। তো কলের জলও শুরু হয়ে গিয়েছে, কি বলো তো, এবার বেশিক্ষণ আর জল থাকবে না, চলে যাবে। তো আমি হাঁড়ি ভরেও একটু জল রেখে দিচ্ছি, জল তো অনেক কাজে লাগে, টাইম কলের জল তো সেই আবার 11টায় আসবে। তো চলো এবার আমি তোমাদের নিয়ে যাই আমাদের সিঁড়িতে।
তো সিঁড়িতে উঠে আমি এবার সাইডে, আমাদের দেওয়ালের সাইডে তার দড়ি টানানো আছে, ওখানে জামা কাপড় শুকোতে দিই। আর চলো উঠে যাই। তো জামা কাপড়গুলো দেখো আমি শুকিয়ে রেখে শুকোতে দিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। তো এখানে দিয়েছি কিছু শুকোতে, আর কিছু দিয়েছি এই যে টালির চালের উপরে। আর দেখো চারিদিকটা একবার তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আর এবার যাবো আমি ঘরে, তো চলো ঘর থেকে দিই। তো বন্ধুরা দেখো ঘরে চলে এসেছি, আর এসে দেখি আমার বাবা ঘুম থেকে উঠে পড়েছে। আর উঠেই ও ব্রাশ করছে নিজে নিজে কলগেট নিয়ে। আবার দেখো মানে পারবালিশটা কোলের মধ্যে দিয়ে চুপ করে বসে আছে। তো আমি তো করে স্নান করে ঘরে ঢুকেছি বন্ধুরা। তো এবার বিছানাটা তুলে নেব। তো এখন তো 9টার বেশি বেজে গিয়েছে। বিছানাটা তুলে তারপরে বাবাকে খাবার দাবার দেবো, ও ব্রাশ করবে।